যারা ছোট আছে তাদেরকে বাজে বাজে জায়গায় হাত দেয়, মানে উল্টাপাল্টা কথা বলে, ওই জন্য এটা প্রতিবাদ হচ্ছে। আমরা চাই যে হেড স্যার স্কুল থেকে বেরিয়ে যায়, আগামীকাল দিদি বা বোনের সাথে এরকম নাই হয়, এই জন্য এরকম হচ্ছে। কতদিন ধরে এরকম চলছে? অনেক দিন ধরেই হচ্ছে। সমস্ত ছাত্রীদের সঙ্গে কি একই ব্যবহার করছে? হ্যাঁ, একই ব্যবহার হচ্ছে, মানে মেয়েদেরকেই বেশিরভাগ করে, ছেলেদের এরকম করে না, বেশিরভাগ মেয়েদের। বেশিরভাগ দেখে যারা খারাপ দেখতে তাদের দিকে যায় না। ঋতু সামন্ত। এবার আমি এই স্কুলে 5 বছর ধরে পড়ছি। আমি ক্লাস 9-এ পড়ি, রোল নাম্বার আমার 1। আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে কুনজর তো দেখেই, আর সে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে। আমরা তো আমাদের বাবা মাদেরকে অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি। স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না। অনেকে এই কারণে স্কুলে আসে, শুধু পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে বা চলে যায়, তারা আর কোনোদিন স্কুলে আসে। এইভাবে যদি ভয় পায় তাহলে আমরা কি ভালো করে শিক্ষা নিতে পারবো না? হেড স্যারের উপর ভরসা করে থাকতে পারবো না? আমাদের বাবা মা ভরসা করতে পারবে হেড স্যারের উপর? স্যার কি বলতেন? স্যার মানে সুদীপা করে মানে স্যার, হেড স্যার ক্লাসে ঢুকে মেয়েদেরকে দেখে তাদের মানে হ্যাঁ কাছে ডাকবে, তারপর মানে ছেলেদেরকে কিছু বলবে না, আর যে ক্লাসের টপার তাকেও ধরে মারবে, কিন্তু মেয়েরা কোনো যদি ভুলও করে তাদেরকে কিছু বলে না। মানে খারাপ ব্যবহার? হ্যাঁ, খারাপ ব্যবহার। স্যার চেয়ারে বসে আছে তো কাউকে ডেকে তাদের কোলে বসাবে, তারপর কেউ হয়তো স্লাক্স পরে আসেনি, তাকে কি করবে, গাল টিপবে আর উল্টাপাল্টা জায়গায় হাত দেবে। কতদিন ধরে চলছে এরকম? এটা কিছুদিন ধরেই চলছে, অনেক দিন ধরেই চলছে, কিন্তু আমরা সাহস করে কাউকে বলতে পারিনি। ওটা একদিন ম্যাম লক্ষ্য করেছে, তারপর তো আমাদেরকে বললো। কি নাম তোমার? আমার নাম সৃষ্টি দোলই। কোন ক্লাস? 6। ছাত্রীদের সঙ্গে আপনি খারাপ ব্যবহার কি বলবেন? আমার কিছু বলার নেই। ছাত্রীরা অভিযোগ করছে তাদেরকে কুপ্রস্তাব দিতেন, বিভিন্ন হ্যারাস করতে তাদেরকে। ছাত্রীরা আপনার বিরুদ্ধে ছাত্রীরা যে অভিযোগটা করছে সেটা কি আপনি সত্যি বলে মনে করেন? কিছু তো একটা বলবেন। হ্যাঁ, একজন একাধিক ছাত্রী অভিযোগ করছে। এই অভিযোগগুলোকে আপনি স্বীকার করে নিচ্ছেন স্যার? চুপ করে থাকা তো সম্মতির লক্ষণ।
আপনার কি কিছু বলার নেই? আপনার কিছু বলার আছে? প্রত্যেকবারে কি অভিযোগ রয়েছে? প্রত্যেকবারে দেখুন, আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে এবং আমি স্কুলের সঙ্গে আজ 2 বছর অ্যাটাচমেন্ট হয়ে আছি। এর আগে কোনো কিছু শুনিনি বা শুনলেও বিশ্বাস করিনি। এখন মেয়ে গিয়ে বারবার বলতে থাকে, মা ওপরের ক্লাসে দিদিদের সঙ্গে এটা হয় ওটা হয়। আমার পক্ষে তো আর ক্লাসে বসে সব কিছুটা শোনা বা দেখা সম্ভব নয়। যখন এই কথাগুলো নিয়ে আমি পাশাপাশি আরও কারোর সঙ্গে আলোচনা করি, তারাও তখন একই অভিযোগ করতে থাকে যে হ্যাঁ আমাদের সঙ্গেও কাকিমা হয়েছে, সে বলছে আমার বাড়ির মেয়ের সঙ্গে হয়েছে। এবার কতটা সত্যি কতটা মিথ্যা, তাহলে তো আমাকে স্কুলে থাকতে হবে তার জন্য না, সত্যিটা যাচাই করার জন্য আমাকে তাহলে এখানে পড়াশোনার জন্য ভর্তি হতে হবে। আবার বাড়ির মেয়েরা কি অভিযোগ করতো? বলছে এরকম আমাদের দিদিদের গায়ে হাত দেয়, স্যারের এটা ভালো নয়, কথাবার্তাগুলো অন্যরকম। একটা মেয়ে তার টাচটা সে ঠিক বুঝতে পারবে যে সে কোনভাবে কীভাবে তাকে টাচ করা হচ্ছে। তো আপনার নাম? আমার নাম শ্রাবণী দলু। অভিযোগ ওই একটাই, যে মেয়েদের গায়ে হাত দেয়। এমনকি এমনও শুনেছি কেউ যদি বাথরুমে ঢুকে বাথরুমের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, একটা স্যারের, আমরা তো মেয়েকে পড়াশোনার জন্য এখানে নিরাপত্তার জন্য পাঠিয়েছি না, এখানে আমরা কিসের জন্য পাঠিয়েছি? তাহলে আমরা যদি গেটের ভেতরেই এইরকম হতে থাকে, তাহলে আমরা রাস্তায় আর কি ভরসা করব? প্রায় 10-12 জন। কতদিন ধরে হচ্ছে? এটা হচ্ছে অনেক বছর ধরে, কিন্তু শুনেছি আমি 2 বছর নাগাদ। আমার মেয়ে যেহেতু 2 বছর স্কুলে পড়ে, সেই সূত্রে আমি 2 বছর। এবার ওই যে বললাম, কি বলুন তো, আমার বাড়ির মেয়ের সঙ্গে যখন হবে না কোনো একটা ঘটনা, আমি চাইবো ভয়ে পিছিয়ে যেতে। 9-এর ক্লাসে 12 জন মেয়েকে টিসি নিয়ে চলে গেছে অলরেডি। কেন চলে গেল? চলে যাওয়ার কারণটা কি? এইগুলো তো হ্যাঁ, আপনারা আজকে কি চাইছেন? আমরা চাইছি হয় স্যারকে এখান থেকে রাখবো না, হয় সরিয়ে যেতে হবে, নাহলে আমাদের মেয়েদের টিসি দিয়ে দিক, আমরা নিয়ে চলে যাবো। স্যারকে জানিয়েছেন? ধরে এনে বাইরে এনে সব কিছু বলেছি, একটা কোনো কথাই বলেন। আমরা বারবার বলছি আপনি বলুন, আপনার কিছু বলার থাকলে আপনি বলুন। আমাদের বাচ্চারা সমস্যা করলে আপনি যেমন জানান, পড়াশোনা না করলে আপনি জানান, তাহলে আপনার কি? আমরা তো এসছি আপনার দোরগোড়ায়, আপনাকে তো ডাকিনি কোথাও। আপনাদের এটা জানান আমাদেরকে কিছু, যে কিসের জন্য এগুলো করছেন। একটা কোনো কথা বলেন। শ্রাবণী দোলে ডাকবে, কোনো না কোনো বাহানাতে ডাকবে, ডেকে এবারে গাল টেপবে, বাজেভাবে টাচ করবে, পেটে টাচ করবে, বলবে ছাতিতে, মানে বাজেভাবে টাচ করে। ছোটো মেয়েদেরকেও ছাড়ছে না, মানে ছোটো বোন 5-6-এর যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না, বাজেভাবে টাচ করছে, বাজে কথা বলছে। আর তুই ফাঁকে দেখা করবি, আমার সাথে না, তোর সাথে খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে, ফাঁকে দেখা করবি। কেউ যদি থাকে, যদি চলে যায়, তখন বলবে এখন আসিস না, চলে যা, পরে আসবি, তোর সাথে দরকারি কথা আছে পড়ার বিষয়ে, এরকমই বলে। আসলে কিছুই থাকে না, পড়ার কোনো কথাই থাকে না, বাজেভাবে টাচ করে। এটা কতদিন ধরে চলছে? কয়েক বছর ধরে চলছে, এটা অনেক বছর ধরে চলছে। আমরা চাই এই স্কুলে এই হেড স্যারকে যেন না রাখা, এই স্কুলে না, কোনো স্কুলেই যেন না রাখা। বাজেভাবে টাচ করে, ছাতিতে কে হাত দেয়, এত বাজেভাবে টাচ করে। আমরা তো কোনো স্কুলে যেন না থাকে, তো আমরা আতঙ্কিত স্কুলে আসছে। হ্যাঁ, আমরা তো তাহলে কোথাও সেফ না। আমরা আসি এখানে শিক্ষার জন্য, শিক্ষা অর্জন করার জন্য আসি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য পড়াশোনা করি। এটাও কি আমাদের সেফ আছে? আমাদের মেয়েদের কি কোথাও সেফ আছে? কোথাও নেই, রাস্তাঘাটে পথে ঘাটে কোথাও নেই, স্কুলেও পর্যন্ত নেই। আমরা চাই আমাদের একটু স্বাধীনভাবে বাঁচতে, আমরা মেয়েরা চাই যে স্বাধীনভাবে বাঁচতে। অবশ্যই। আমার নাম প্রিয়াঙ্কা বেরা।